নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ শুক্রবার, আজ এসেছি আমার বাড়ির পিছন দিকটা। এই জায়গাটা তো আপনারা চেনেন, আপনাদেরকে বহুবার দেখিয়েছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভাপা পিঠা। কোনো চালের গুঁড়ো দিয়ে নয়, আজ বানিয়ে দেখাবো আপনাদের সুজি দিয়ে। তাই পিছনের দিকটা এসেছি কলা পাতা নেওয়ার জন্য। হ্যালো, আমার এখানে এসেছি কলা পাতা পাড়তে। হ্যাঁ, আমাদের কুশিনাকে, তবে ওই সবসময় থাকে আর কি, খেতে আসে। তো এই যে দূরে দেখা যাচ্ছে কলা গাছগুলোর ওখানে, তো ওইখান থেকে একটা কলা পাতা নিতে এসেছি। যখন এসেছিলাম তখন গাছগুলো অত্যন্ত ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে এসেছে গাছগুলো। হাওয়াতে এত সুন্দরভাবে দুলছে, কি ভালো লাগছে দেখতে। ওই যে দূরে দেখা যাচ্ছে লোকগুলো কাজ করছে, ওখানে কথা আমি বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, ওই সরিষার কথা বলেছিলাম, যে সরিষা তুলতে যাই আমরা ওখানে, ওখানে তুলতে যেতাম সরিষা, বেতো শাক আপনারা যেগুলো বলেন। হ্যাঁ, ওই যে ওই একদম শেষের যে সীমানাগুলো দেখা যাচ্ছে ওখানে আর কি। চলো লাস্ট। তো এই যে আমি এসেছি কলা বাগানে, মানে আমাদের বাড়ির পিছনে। তো আজকে আমি রাত্রিবেলা আপনাদেরকে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। তো ছেলে সরা নিয়ে এসেছি বাজার থেকে। তো ভাবছি কলার পাতা না হলে তো আমরা তো বাঙালি মানুষ, তো কলা পাতা না হলে চলছেই না। তো এই জন্য কলা পাতা নিতে এসেছি বাগানে। তো এই দেখি, আমি যদি না পারি তো ছেলেই পারবে। তো দেখি, চেষ্টা করি। হ্যাঁ, ওটা নিয়ে নাও। এই যে এদিকে হেলে এসে বাবা। হ্যাঁ হ্যাঁ, গাছটাকে হেলে যাও। হ্যাঁ, তো এই কলা বাগানটা কিন্তু আমাদেরই, মানে ও ঠাকুরদা ছিল, এখন যেহেতু ঠাকুরদা নেই, মানে এই পিছনে যে বাগানটা দেখা যাচ্ছে ওর জেঠুর বাড়ির পিছনে আর কি। এখান থেকে আমরা সবসময় কলার মোচা বলুন বা কলার থোড়ে বলুন, আমরা এখান থেকে সবসময় খাই, কিন্তু এখন সেভাবে খাওয়া হয় না। আর এখন তো শীতকালে এখন খাওয়াই যায় না। এলে এই যে পেরে নিল, আমি তো পারি না কারণ গাছটা অনেক উঁচু। তো এই যে এটা নিয়ে আমরা যাচ্ছি। সবুজে সবুজ, সত্যি খুব ভালো লাগছে। বাবা, পাতাটার মাথাটা কেটে নাও, একটু করে কেটে নিতে হয়, ওইভাবে বাড়িতে ঢোকানো যায় না। একবারে কেটে নিয়ে যাই। হ্যাঁ, একবারে কেটে নাও, ছোটো ছোটো করে, যতটুকু লাগবে পরিমাণ মতো কেটে নাও। হ্যাঁ, আমরা কিন্তু কালী পুজোয়, মানে দীপাবলিতে আমরা কিন্তু কলা পাতায় বসে আমরা ভাত খাই, কিন্তু খুব ভালো লাগে, সবাই একসঙ্গে খাই। ও জেঠুরাও তখন এখানে থাকে, কারণ ঠাকুরদা ঠাকুমাকে আমরা বাতি দেওয়ার জন্য ওরা আসে। তো আমরা সেদিন কিন্তু কলা পাতায় করে খাই, খুব ভালো লাগে খেতে। এখন ধুতে হবে না? বাড়িতে নিয়ে যায়, ধুয়ে রাখিয়ে দিতে হবে, তাহলে জলটা পড়বে। একদম কলা গাছে ভর্তি। কত সুন্দর জায়গাটা না, ওর বাড়ির পিছন দিকটা। কালকে না খুব ইচ্ছা ছিল যে এই পাশে একটু রোদ পোয়াবো খাবার পরে, কিন্তু কালকে 3টে সাড়ে 3টের সময় স্যার আসলো, তো মানে আর আশাই হলো না এই জায়গাটা। হ্যাঁ, মনে হচ্ছে যে খুব জঙ্গল না, কিন্তু না, একদম পরিষ্কার, কিন্তু যাওয়া যায়। এরপরে এখন বাড়ি ওখানে যাওয়া যাক। ফাটিয়ে নিয়েছি, এটাকে এখন আমি কুটনি দিয়ে কুটি নেব।
তো একটা নারকেল আমার কুটনি করা হয়ে গেছে, আবার একটা করতেছি। তো এই যে আমার কুটনি করা হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে যাব। তো চলুন রান্নাঘরে দেখা হচ্ছে। এখানে নিয়েছি 250 গ্রাম গুড়, গ্রেটারের সাহায্যে গুড়টাকে গ্রেট করে নিব। এভাবে গ্রেট করে নিব। এক প্যাকেট সুজি, তো এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, তবে চিনির সাথে সুজিটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একদম গুঁড়ো করা হয়ে গেছে। এখন গ্যাসটাকে অন করে দিচ্ছি, কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কুটনি করা নারকেলটাকে। আগে নারকেলটাকে মোটামুটি 2-3 বার ভাজিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গুড়টাকে। নারকেলের কুটনিটা লাল লাল হয়ে এসেছে, তবে এখনো গুড়টা পুরোপুরি গলেনি। আর একটু ভেজে নিব, কারণ এই যে মাঝে মাঝে গুড়টাকে দেখা যায়। কুটনিটা একদম লাল হয়ে এসেছে, এটাকে এবার নামিয়ে নেব। এগুলোকে এর সাহায্যে মিক্স করে নেব। এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি, এটাকে সুজিটাকে দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। দুধটাকে ঢেলে দেব। এটাকে ভালোভাবে দুধ দিয়ে মিক্সড করে নিব। আগে 10 মিনিটের জন্য সুজিটাকে ঢেকে দেব। তো এই যে ছেলে বাজারে গিয়েছিল, বাজার থেকে যে কি নিয়ে এসেছে আপনাদেরকে দেখাই। আমার তো খুব পছন্দ। এটা ভাবছিলাম যে পৌষ পার্বণে আনবো, ও নিয়ে এসেছে, ভালো করেছে। তো এটাতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। খুব সুন্দর লাগে, দেখতেও খুব সুন্দর, আবার খেতেও খুব ভালো লাগে।
গ্যাসটাকে অন করে দিয়ে জলটাকে ভাপিয়ে নেব। জলটা এদিকে ভালোভাবে ফুটতে থাক। জলটা এখানে ফুটতে শুরু করেছে, আর এবার আমি সুজিটার মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার দেব। নিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ মতো নিয়েছি বেকিং সোডা। এবারে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর এখানে সামান্য দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন এটাকে ফুটন্ত জলে উপরে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটার কথা ছোটবেলা সেই রান্নাবাটির কথা মনে পড়ছে, কারণ আমরাও তো একদিন ছোটবেলায় রান্নাবাটি এরকম করে খেলতাম, তাই না? মানে বাবার বাড়ির ওখানে বিশাল বড় মেলা হয়, কলমনাথের মেলা, হয়তো আপনারা শুনেছেন। কিন্তু ওখানে গেলে আমরা কি করি, আগে সবার আগে এই রান্নাবাটিগুলোই নেই। দিচ্ছি চামচ দিয়ে। এখন দিয়ে দিচ্ছি নারকেলটাকে যে আমি ভাজা করে নিলাম, সেটাকে আমি উপরে ছড়িয়ে দিব। এক চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন ঢালা শেষ, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব উপরে। দেখুন এটা ধীরে ধীরে হচ্ছে, তো আপনাদেরকে একটু তুলে দেখাই। এই যে ফুলে এসেছে, কিন্তু না কিছুটা হলো ফুলছে। এই পাশটা উল্টে নিয়েছে ছেলে, তো এবার এটাকে ঢাকনা দিয়ে আবার, এখন এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটাকে। এটাকে এখানে রেখে দেবো। কত সুন্দর হয়েছে একদম। হ্যাঁ, এভাবে একটা একটা করে সবগুলোকে নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফুলকো লুচির মতো। একটা আপনাদেরকে ছেলে ভেঙে দেখাবে। ভিতরটা যে এত সুন্দর, না দারুণ লাগছে। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। আজকের ভাপা পিঠার রেসিপিটা কীরকম হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।